আরও বিভাগে এনআইএর হাতে ধৃত শওকত মোল্লা। এবার ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে উঠল প্রশ্ন। 5-6 পর্যন্ত পড়া শওকত মোল্লা কিভাবে এমএ? তদন্ত চেয়ে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে থানায় গেল বিজেপি। দেখুন, এই যে শওকত মোল্লা একটা ক্লাস 5-6 অবধি পড়া একটা ক্রিমিনাল, যাকে মমতা ব্যানার্জি বলেছিলেন তুই বোম। 2016 সালে একজন এমএলএ, সে 2018 সালে ও নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, 2021 সালের ও এভিডেভিটে দেখাচ্ছে। তাহলে সে কি রেগুলার ফ্লাইটে করে যাতায়াত করেছিল তো হবে, এবং এটাও তো সিবিআই ইনভেস্টিগেশনের দিকে যাবে, কারণ যেহেতু ইন্টারস্টেট একটা ফেক র্যাকেট চক্র। বোমা বাঁধা শওকতের ডিগ্রি নিয়ে নালিশ বিজেপি। ভাঙড়ের বিস্ফোরণ কাণ্ডে এনআইএর হাতে গ্রেফতার হওয়ার পর এবার তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা ভাঙড়ের দলীয় প্রার্থী শওকত মোল্লার বিরুদ্ধে নতুন আইনি লড়াই শুরু করল বিজেপি। এবার তার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় ভুয়ো শিক্ষাগত যোগ্যতা পেশ করা এবং একটি বড়সড় আন্তঃরাজ্য জাল শংসাপত্র চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এই বিষয়ে ইতিমধ্যে জীবনতলা থানা এবং বারুইপুর পুলিশ সুপারের দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছে পদ্মশিবির। ঘটনার জল কতদূর গড়ায় তা দেখতে এবার সিবিআই তদন্তের দাবিও তোলা হয়েছে। তার প্রতিবার যখন এই ইলেকশনে দাঁড়াচ্ছে, প্রতিবার দেখাচ্ছে ও, এবং দেখা যায় যে ওর যত সার্টিফিকেট ও এখান থেকে একটা জালি সার্টিফিকেট ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ভাঙড় কেন্দ্রের পর্যবেক্ষক ও পরবর্তীতে প্রার্থী মনোনীত করেছিলেন তৃণমূলের শীর্ষ নেতারা। নির্বাচনী হলফনামায় শওকত দাবি করেছিলেন তিনি রাজস্থানের সিংহানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেছেন। বিজেপির দক্ষিণ 24 পরগনা জেলার হেভিওয়েট নেতা অভিজিৎ দাসের পাল্টা দাবি, শওকতের এই শিক্ষাগত যোগ্যতার পুরোটাই কাল্পনিক ও জাল। তার প্রশ্ন, একজন জনপ্রতিনিধি পদে থেকে বিধায়ক হিসেবে বাংলায় দায়িত্ব সামলানোর পাশাপাশি কিভাবে রাজস্থানে গিয়ে নিয়মিত ছাত্র হিসেবে এমএ ক্লাস করলেন? তিনি কি তবে রোজ প্লেনে চড়ে ক্লাস করতে যেতেন? গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, এবং গ্র্যাজুয়েশনে দেখাচ্ছে যে রাজস্থান থেকে নাকি ও পাশ করেছে, রাজস্থান কোনো ইউনিভার্সিটি থেকে ও গ্র্যাজুয়েশন করেছে, সেটা হচ্ছে ও রেগুলার কোর্সে দেখাচ্ছে। তা 2016 সালে একজন এমএলএ, সে 2018 সালে ও নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, 2021 সালের ও এভিডেভিটে দেখাচ্ছে। তাহলে সে কি রেগুলার ফ্লাইটে করে যাতায়াত করেছিল? এবং তারপরে ও এবারে ইলেকশনে দেখাচ্ছে যে ও আপনার মাস্টার ডিগ্রি করেছে ও একটা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে। তো এইটা টোটালটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন শুরু করি, এবং দেখা যায় যে ওর যত সার্টিফিকেট ও এখান থেকে একটা জালি সার্টিফিকেট শওকতের অতীতের হলফনামাগুলির অসঙ্গতি তুলে ধরে বিজেপি নেতৃত্ব দাবি করেছে, এর আগে তিনি কখনো নিজেকে উচ্চ মাধ্যমিক পাশ আবার কখনো স্নাতক বলে দাবি করেছেন, আর এবার তিনি একেবারে স্নাতকোত্তর ডিগ্রি দেখিয়ে দিলেন। তৃণমূল নেত্রীর একটি পুরনো মন্তব্যকে হাতিয়ার করে অভিজিৎ বলেন, উনি বড়জোর 5-6 পর্যন্ত পড়েছেন। ওর দলনেত্রী নিজেই একসময় বলেছিলেন যে শওকত জীবনতলায় বসে বোমা বাঁধতেন। সেই ব্যক্তি এখন নির্বাচন কমিশনের খাতায় এমএ পাশের শংসাপত্র জমা দিচ্ছেন। অভিযোগকারীদের দাবি, শওকত মোল্লা একা নন, এর পেছনে একটি সুসংগঠিত আন্তঃরাজ্য ভুয়ো শংসাপত্র চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের শিকড় খুঁজতে তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকারও তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করছে বিজেপি। এবং দেখা যায় যে ওর যত সার্টিফিকেট ও এখান থেকে একটা জালি সার্টিফিকেট চক্রের সঙ্গে যুক্ত আছে, এবং তার থেকেই ও এই সমস্ত সার্টিফিকেটগুলো ও কিনেছে বা নিয়েছে। তো এটা একটা ইন্টার স্টেট একটা ফেক সার্টিফিকেট চক্র। এইটার বিষয়ে আমি ইনভেস্টিগেশন করতে আমি এসপি অফিসে এবং কপি টু জীবনতলা থানা এবং কপি টু এসপি অফিসে দিয়েছে, এবং এখানে যে টাকাকে ইনভেস্ট করেছে কারা কারা জড়িত আছে। যেহেতু অভিষেক ব্যানার্জির দুটো হাত, একটা হচ্ছে জাহাঙ্গীর এবং শওকত মোল্লা, তো শওকত মোল্লার সঙ্গে অভিষেক ব্যানার্জির কোনো লিঙ্ক আছে কিনা এই ফেক র্যাকেট চক্রের সঙ্গে, এবং অভিষেকের যে আরও যারা পিএ আছে, সুমিত, অয়ন ইত্যাদিরা যুক্ত আছে কিনা, এই সকলের নাম করে আজকে কমপ্লেন জমা দিয়ে গেলাম। বিজেপির দাবি অনুযায়ী শওকত 2016 সালে একটি বিতর্কিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার কথা বলেন, অথচ তার মাত্র 2 বছরের মাথায় অর্থাৎ 2018 সালেই তিনি রাজস্থান থেকে নিয়মিত কোর্সে স্নাতক হয়ে যান। ও প্রথমেই 2014 সালে ওনাকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল, এবং সেটা 2016 সালে যখন দাঁড়ায় তখন ইলেকশন এভিডেভিটে দেখিয়েছিল যে ও হচ্ছে নাকি আপনার হায়ার সেকেন্ডারি পাস, সেটা হচ্ছে 2016 এভিডেভিট। সেখানে দেখাচ্ছে ও হায়ার সেকেন্ডারি পাস করেছে বোর্ড অফ ইউথ এডুকেশন অফ ইন্ডিয়া থেকে। এই বোর্ড অফ ইউথ এডুকেশন ইন্ডিয়া এটা তৃণমূলেরই যে ফেক বোর্ড লিস্টে, তাতে পরিষ্কার রয়েছে যে বোর্ড অফ ইউথ এডুকেশন এর টোটালটাই হচ্ছে এটা ফেক বোর্ড। তো সেখান থেকে ও যদি উচ্চ মাধ্যমিক পাস করে তাহলে ও কী করে গ্রাজুয়েট গেলাম, এবং এসপি বলেছেন এটা একটা উচ্চপদস্থ পুলিশ আধিকারিক।
জালিয়াতির এই নথিপত্র নিয়ে বারুইপুরের এসপির দ্বারস্থ হয়েছিল বিজেপি প্রতিনিধি দল। ইতিমধ্যে বিষয়টি যাতে মহকুমা পুলিশ আধিকারিক বা তার উচ্চপদস্থ কোনো আধিকারিককে দিয়ে তদন্ত করা হয় সেই বিষয়টি জেলা পুলিশ আধিকারিককে জানানো হয়েছে। এমনকি পুরো ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন। পুলিশ সুপারের তরফে জানানো হয়েছে একজন উচ্চপদস্থ আধিকারিককে দিয়ে এই গোটা ঘটনা তদন্ত করানো হবে। তবে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অবিলম্বে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে বিজেপি। হবে এবং এটা তো সিবিআই ইনভেস্টিগেশনের দিকে যাবে, কারণ যেহেতু ইন্টারস্টেট একটা ফেক র্যাকেট চক্র। ভাঙড় বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করছে এনআইএ। গত জুনে শওকত মোল্লাকে গ্রেফতার করে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। বর্তমানে তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন ক্যানিং পূর্বের এই প্রাক্তন বিধায়ক। তার মধ্যে নতুন করে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তুলল বিজেপি নেতৃত্ব। জেলবন্দি প্রার্থীর ওপর এবার ভুয়া ডিগ্রির এই নতুন আইনি খাড়া তৃণমূলের অস্বস্তি আরও বাড়ালো নিঃসন্দেহে। জাহাদ মিস্ত্রির রিপোর্ট, সময় কলকাতা।